হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কিভাবে ছানা দিয়ে চমচম মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে ছানার চমচম তৈরি করতে হয়। ছানার চমচম মিষ্টির জন্য আমি দুধ নিলাম 1.5 লিটার। দুধটাকে চুলাতে বসায় দিলাম আর নেড়ে দিলাম। দুধে বলক আসতে থাকা সেই ফাঁকে আমি ভিনেগারের সলিউশনটা তৈরি করে নিচ্ছি। ছানা কাটার জন্য একটি মগে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিলাম আর সেই সাথে নর্মাল পানি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটাকে এক সাইডে সরিয়ে রাখছি আর দেখুন দুধে বলক চলে আসছে আর সেই সাথে চুলাটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে 3 থেকে 4 মিনিট এভাবে দুধটাকে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমি ভিনেগার মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর আলতো হাতে আমি দুধটাকে নেড়ে দিচ্ছি। বেশি সময় লাগবে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই সবুজ রঙের পানি বের হয়ে যাবে। তখনই বুঝতে হবে ছানা তৈরি হয়ে গেছে আর সাথে সাথে এটাকে ছেঁকে নিতে হবে আর এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। আমি বেসিনের কলটা ছেড়ে দিলাম আর ভালোভাবে ছানাটাকে ঠান্ডা করে নিচ্ছি আর সেই সাথে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এখন কাপড়ের চতুর্দিক থেকে দড়ি এনে ভালোভাবে আমি চিপে চিপে ছানা থেকে পানি বের করে নিচ্ছি। এই ছানাটাকে ঝুলিয়ে রাখতে হবে না, কেননা এখানে ছানার পরিমাণ কম। যদি ঝুলিয়ে আপনারা পানি জড়তে যান তাহলে এতে করে ছানাটা দ্রুত ড্রাই হয়ে যাবে। আমি একটা মোটা টাওয়াল দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এতে করে অতিরিক্ত যে পানিটা সেটা শোষণ করে নেবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি ছানাটাকে মেপে নিচ্ছি। দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছানা হয়েছে। সে অনুযায়ী এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। একটি বাটিতে স্ট্রেনার নিয়ে নিলাম, স্ট্রেনারের মধ্যে 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সুজি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চিমটি বেকিং পাউডার আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাউডার দুধ। এটা যে কোনো ব্র্যান্ডের নিলেই চলবে। এখন আমি এটাকে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও 1 চামচ ইউজ করতে পারেন। এগুলাকে এখন ভালোভাবে মেখে এক সাইডে সরিয়ে রাখছি। এখন ছানাটা নিয়ে নিচ্ছি আর ছানাটাকে প্রথমে ভর্তার মতো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। ছানাটাকে ভালোভাবে ময়ান করার জন্য আমি একটা বড় ডিশের মধ্যে ছানাগুলাকে নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে আমি ছানাগুলাকে ম্যাশ করে নিচ্ছি। ছানাটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন একদম ক্রিমের মতো হয়ে যায়। দেখুন আমি মিনিট 5 এইভাবে ছানাটাকে ময়ান করে নিয়েছি। এখন এটাকে চেক করে নিচ্ছি কতটুকু ছানা হাতে তালুতে নিয়ে একটা বল তৈরি করে নিচ্ছি। দেখুন বলটা মসৃণ হয়েছে, তার মানে ছানাটা ময়ান করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলা আর ভালোভাবে ছানার সাথে এগুলাকে মেখে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে সেই জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি ভালোভাবে চিনিটা মিশিয়ে না নেন তাহলে মিষ্টিটা তৈরি করার পর এর ভিতরে অনেকটা ফাঁকা অংশ সৃষ্টি হবে। সেই জন্য এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য আর সে ফাঁকে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। আমি এইখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর সেই কাপের 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর পানিটা হবে নর্মাল পানি। এখন চিনিটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে আমি মিষ্টি বানানোর জন্য চলে যাচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি ছানাটাকে চেক করে নিচ্ছি এর মধ্য থেকে চিনিটা গলেছে কিনা। আমার হাতে চিনি আর লাগছে না, তার মানে চিনিটা গলে গেছে। এখন আমি ছানাগুলোকে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ছানা দিয়ে 9 পিস মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে 10 পিস মিষ্টি তৈরি করে নিতে পারেন। চমচম বানানোর জন্য আমি এখান থেকে 1 পিস
ছানা নিয়ে প্রথমে গোল গোল করে তারপরে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আর এভাবে সবগুলা চমচম মিষ্টি তৈরি করে নিচ্ছি। এখন এগুলাকে চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে বাড়িয়ে দিলাম। আর সেই সাথে এক এক করে ছানার চমচম মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে 3 মিনিটের মাথায় আমি ঢাকনাটাকে সরিয়ে একটা কাঠের কাঠি দিয়ে ভালোভাবে মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো উপর নিচ হতে পারবে আর মিষ্টিগুলো ভালোভাবে ফুলতে পারবে। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ভালোভাবে ফুলে গেছে। আর এই 10 মিনিটের মধ্যে আমি কয়েকবার মিষ্টিগুলোকে নেড়ে দিয়েছিলাম। মিষ্টিগুলো যেহেতু সম্পূর্ণ ফুলে উঠেছে, এখন এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। যদি মিষ্টিগুলো না ফুলে উঠতো তাহলে আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হতো। এখন এর মধ্যে বলক তোলা দিয়ে দিচ্ছি গরম পানি 2 কাপের মতো। এই চামচের 1 চামচ পরিমাণ পানি হাফ কাপ পরিমাণ পানির সমান। চমচম মিষ্টির ক্ষেত্রে মিষ্টিগুলো পুরোপুরি ফুলে ওঠার পর থেকে 25 মিনিট পর্যন্ত একদম বলক তোলা গরম পানি অ্যাড করতে হবে। আমি এখানে 10 মিনিট পর থেকে 25 মিনিট পর্যন্ত প্রতি 5 মিনিট অন্তর অন্তর গরম পানি অ্যাড করেছি। যদি এখানে গরম পানি অ্যাড করতে না পারেন তাহলে মিষ্টিটা ভিতর থেকে শক্ত হয়ে যাবে। চমচম মিষ্টির ক্ষেত্রে 2 ঘন্টা সময় ধরে এটাকে রান্না করতে হবে। আর এটাকে রান্না করে করেই কিন্তু কালার আনতে হবে। যদি 2 ঘন্টার মধ্যে কালার না আসে তাহলে কিন্তু আরও 1 ঘন্টা রান্না করতে হবে। দেখুন 25 মিনিট পর মিষ্টিগুলা শিরার নিচে চলে গেছে, তার মানে মিষ্টিগুলো হয়ে গেছে। এখন কিন্তু আর ঘন ঘন পানি অ্যাড করা যাবে না, কেননা চমচম মিষ্টির যে কালারটা সেটা কিন্তু চিনি শিরাটা পুরোপুরি কালার আসে। 25 মিনিট পর থেকে পানি দিতে হবে তখনই যখন দেখবেন মিষ্টিগুলো একদম পাতিলের গায়ে লেগে যাচ্ছে। তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেবেন। আর খেয়াল রাখবেন যাতে করে আবার পাতিলের সাথে মিষ্টিগুলো লেগে পুড়ে না যায়। আমার মিষ্টিগুলা জাল হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সময় ধরে। দেখুন মিষ্টিতে কালার চলে আসছে। আমি এভাবে চিনির শিরা পুড়িয়ে পুড়িয়ে মিষ্টির মধ্যে কালার নিয়ে আসছি। এখন চুলাটাকে বন্ধ করে দিলাম। আর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ নর্মাল পানি আর পানি দিয়ে মিষ্টিগুলোকে নেড়ে আমি উপর নিচ করে দিচ্ছি। যদি নর্মাল পানি এর মধ্যে না অ্যাড করেন তাহলে মিষ্টিগুলা ঘন শিরায় শক্ত হয়ে যাবে। সেই জন্য অবশ্যই নর্মাল পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি সারা রাতের জন্য। ফিরে আসলাম সারা রাতের পর। দেখুন মিষ্টিগুলা দেখতেই কতটা লোভনীয় লাগছে। এখন আমি এই শিরা থেকে মিষ্টিগুলা তুলে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। এতে করে অতিরিক্ত শিরাটা এর মধ্যে থেকে ঝরে যাবে। এই মিষ্টিগুলা কিন্তু এখনও খাওয়া যাবে মাওয়া ছাড়া, তবে আমি এগুলাকে মাওয়াতে কোট করব। সেই জন্য নিয়ে নিলাম এখানে ইনস্ট্যান্ট মাওয়া। এখন মাওয়ার মধ্যে এগুলাকে এক এক করে সবগুলা মিষ্টি আমি কোট করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে আপনারা এটা শেয়ার করে দিবেন। আর যদি মিষ্টি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন মিষ্টিটা কতটা জুসি আর নরম হয়েছে, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়েছিল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।